नमस्कार बंधुरा केमन आछो सबाई आद्रिस कुकिंग एंड ब्लग्से तोमादेर स्वागतम। आज आबार हाजिर हलाम नतून आरेकटी रेसिपि निये। आज आमी तोमादेर करे देखाच्छि पाका आमेर आमता बा আমসত্ত্ব। आमेर सीजन तो एकदमई फुरिये एलो, तो शेष मुहूर्ते भाबलाम जे आमार जेहेतु आमता करा हयनि सो आमी आमता बा আমসত্ত্ব करे फेली। टक मिष्टि और टक मिष्टि झाले दुई रकमेर तोमादेर आमी करे देखाच्छि। एटा किन्तु अनेक मजा लागे। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছো ঝালের মানে টক মিষ্টি ঝাল যেটা সেটা তো একদমই ইউনিক একটা রেসিপি আর অত্যন্ত মজাদার। আর তোমরা যারা খেয়েছো তারা তো জানো এটা কতটা মজা হয়, আর যারা খাওনি তারা অবশ্যই এক্ষুনি তোমরা ট্রাই করে ফেলো আর বলতে থাকো যে এটা কেমন হয়েছে। আমি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমাদের আমসত্ত্ব করতে যা যা লাগবে। লাগছে আমাদের আম, যেটা পাকা আম আমি প্রথমেই দেখিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছু মশলা যেটা আমি মশলার জন্য বানাবো। এখানে নিয়েছি আমি জিরে গুঁড়া, চিলি ফ্লেক্স, বিট লবণ আর হলো একদম সবশেষে আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো মেথি আর মৌরির গুঁড়ো। তো দেখো এই আমটা আমি পাকা আম তোমাদের সংরক্ষণ যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই আমের রসটা আমি করে রেখে দিয়েছিলাম। এটা হয় কি আগে থেকে করে রেখে দিলে ঝটপট করে নেওয়া যায়। তো এটা আমি এই এক বক্সটাই করব। তো আমি দুই ভাবে করব, এজন্য প্রথমে আমি সবগুলো একবারেই জাল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই এক জালেই তোমাদের দুই রকমের রেসিপি আমি করে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু অনেকটাই গলে গেছে, মানে যে ফ্রোজেনটা ছিল সেটা গলে কিন্তু একদম লিকুইড হয়ে গেছে। তো এটা আমি কিন্তু অবশ্যই ভালো করে জাল দিয়ে নেব, কারণ এর মধ্যে যেহেতু আমি ব্লেন্ড করে এই আমটা দেইনি তো আমাকে অবশ্যই এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্লেন্ড সব সময় যে করতেই হবে তার কোনো মানে নেই, ব্লেন্ড ছাড়াও কিন্তু একদম পাতলা ভালো মানে আমসত্ত্বটা ওঠে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে কিন্তু আমি দেখো সামান্য পরিমাণে চিনি দিয়েছি, 3 থেকে 4 চামচ বা 5 চামচ সর্বোচ্চ এখানে আমি চিনি দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যেহেতু এটা মিষ্টি আম ছিল সেজন্য আমি চিনির পরিমাণটা একদমই কম দিয়েছি। একটু টক টক না থাকলে আসলে ভালো লাগে না, সব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না আমসত্ত্বটা। তো তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চাও অবশ্যই চিনির পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। তো দেখো এটা কিন্তু ভালো মতো ফুটিয়ে নিতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আর বিশেষ একটা সতর্ক ফলো করবে, সেটা হচ্ছে এই আমটা জাল দেওয়ার সময় কিন্তু দেখো অনেকটা ফুটি কিন্তু হাতে চলে আসে। তোমরা কিন্তু অবশ্যই হাতে গ্লাভস বা অন্য কিছু তোমরা হাতে নিয়ে নিতে পারো, অথবা সাবধানতার সাথে তোমরা যদি ধীরে ধীরে করতে থাকো তাহলে কিন্তু সেগুলো তোমাদের ইউজ করতে হবে না। দেখো অনেকটা কিন্তু ঘনত্ব চলে এসেছে। তো আমি যেহেতু একটা প্লেন করব সেহেতু আমি আলাদা করে সামান্য পরিমাণে এখানে ঢেলে নিচ্ছি যতটুকু লাগে আর কি, তবে বেশি একটা মোটা আমি করব না, পাতলা করে করব। তো দেখো এখানে আমাকে সাহায্য করছে কাকিমা, উনি একটু ছড়িয়ে দিল। তো দেখো আবার কিন্তু আমি এটা জালে বসিয়ে দিয়েছি। এবার যে মশলাগুলো আছে বিট লবণ, চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে জিরা গুঁড়া, মেথি মৌরির যে ভেজে গুঁড়ো করা সেটাও কিন্তু একসাথে আমি এখানে মিক্সড করে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু একদম ফ্লেভারফুল মানে ছড়িয়ে গিয়েছিল, মনে হচ্ছিল তখনই কত সুন্দর একটা সেন্ট বেরোয়েছে। তো এটা মিশিয়ে কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের মতো জাস্ট একটু হালকা করে জাল দিয়ে নেব, তারপরে এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাগুলো কিন্তু দেওয়ার পর এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভিতরের যে চিলি ফ্লেক্সগুলো দেওয়ার জন্য যে কালারটা চলে এসেছে তোমরা দেখে বুঝতে পারছো। এটা একটু আলগাভাবে থাকে জন্য এটা আরও সুন্দর লাগে শুকানোর পরে। তো দেখো আমি আরও 5 মিনিটের মতো একটু জাল দিয়ে নিয়েছি। তো আমি এবার চুলাটা বন্ধ করে দেব। দেখো এখানে কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই 5 মিনিটের বেশি তোমরা জাল করবে না, এতে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়।
তো দেখো আমার হয়ে গেছে, আমি দুটো প্লেটে কিন্তু পাতলা করে ছড়িয়ে নেব। তো প্রথমে আমি কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছিলাম, দেখলাম যে অনেকটাই মোটা পুর হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে আরেকটাতে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো আমি যেহেতু এটা রোদে দিয়ে শুকাবো, কোনো মানে চুলায় দিয়ে বা নর্মালভাবে আমি শুকাবো না, তো এটা আমি রোদে শুকাবোর জন্য তোমাদের শুকানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু 2টা দিন সময় লেগেছে, রোদ একটু কম ছিল জন্য। যদি রোদ বেশি থাকে তাহলে একদিনেই কিন্তু ভালো মতো শুকিয়ে যায়। আর প্লেটে কিন্তু অবশ্যই একটা জিনিস বলতে ভুলে গেছি, প্লেটের নিচে যখন তোমরা মিশ্রণটা ঢালবে অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে নেবে। তো দেখো এটার একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে পাখি এখানে একটু মানে খেয়েছে আর কি। তো যতই চেষ্টা করা হোক না কেন, আসলে পাখিরা খুব অত্যাচার করে, কি বলবো। তো আমটা এই ছাদে দিলে বা বাড়ির চালে দিলে এই সমস্যাটা করে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের মানে এই আমসত্ত্বটা কতটা পাতলা হয়েছে। দেখো অনেকটাই কিন্তু আমি পাতলা করে করেছি, এতে কিন্তু খেতেও ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু মোটা করেও করতে পারো, কিন্তু আমি একটু পাতলা করে বেশি ভালো লাগে আর কি। তো অনেকটাই পাতলা করেছি। তো এটা নর্মালটা একটাই ছিল, কিন্তু এটা একটু পাখি মানে খেয়ে নিয়েছে আর কি। তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এবার একটু কেটে তোমাদের দেখাবো। তো তোমরা এভাবেই কিন্তু নামান তোমরা জাস্ট ভাজ করে তোমরা রেখে দিতে পারো, সেটা অনেক কিন্তু ভালো হয়। আর তোমরা যদি এটা ফ্রিজে সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু অনেক দিন ফ্রিজে এটা থাকবে, 6 মাস অবধি তো একদম ভালো থাকবে। 1 বছর চাইলেও তোমরা সংরক্ষণ করতে পারো, কিন্তু এতদিন রাখার কোনো দরকার নেই। আসলে সব কিছু তো এভাবে ফ্রিজে রেখে খাওয়া উচিত না। তো 6 মাসের মতো এভাবে একদম ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে। আর যদি নর্মাল বা বাইরে রেখে দিতে পারো তাহলে 3 মাস তোমরা রেখে দিতে পারবে বা 2 মাসের মতো। কিন্তু সেটা অবশ্যই বারবার বের করে সেটা রোদে দিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু একটু কেটে ডেকোরেট করে নিয়েছি, তোমরা চাইলে এভাবেও রেখে দিতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা ঝালেরটা ছিল একদম অসাধারণ এবং খেতেও অনেক মজা হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করে বলছি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে।